যদি কহে থাকে হালেমার বাপ কপরটি বাজার যাচ্ছে এক ডাব্বা চুরি গালা লিয়ে আসিয়ে তো পরব চলে এলো, যদি আমার ভাইয়ের কাছে টাকা না থাকে আর যদি বলে যে আচ্ছা যে চুরি আছে ওই চুরিতে তুমি এবার পরব করে এলো, তখন দিব পরে কি বলবেন জানেন? এই মিনসে এই মুখ পড়া, হ্যাঁ এই কাঞ্জসের বাড়িতে আছে জীবনে সুখ শান্তি হলো না। কত রকম কথা বলে দেয়। আল্লাহ রাসূলকে ঘেরাও করে আছেন সমস্ত বিবিরা। ইতিমধ্যে আল্লাহ নবীর শ্বশুর আল্লাহর সামাদ, এটা আল্লাহ নবীর শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে দেখা করার জন্য বাড়িতে চলে আসছে। আমাদের মতন না যে হড়হড়িয়ে বাড়িতে চলে গেল, দুয়ার থেকে যে চাইছেন আসসালামু আলাইকুম। যেমনই উমর ফারুকের কথা শোনা, নবীজির সবটি বিবিরা ঘরের ভিতরে কোণাতে লুকিয়ে গেছে, সব যে ডরে ভয় সমস্ত বিবিরা লুকিয়ে গেছে। এবার বাড়িতে ঢুকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল মুচকি মুচকি হাসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, ওমর কি তুমি বলতে চাইছো বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন দুয়ারে ছিলাম, বাহিরে যখন দাঁড় হয়েছিলাম, আপনাদের বিবিদের গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। মনে হয় আপনাকে তারা বিরক্ত করছিল, আপনার কাছে তারা কিছু চাইছিল, আপনার সাথে জোর জোর গলাতে আওয়াজ করে কথা বলছিল। নবী গো একটা কাউকে দেখতে পাই না। আল্লাহর নবী বলছেন, ওমর রে ঠিক আমার বিবিরা আমার কাছে বিভিন্ন রকমের সামান তারা চাইছিল রে ওমর, কিন্তু যখন তোমার আওয়াজ পেয়েছি, তোমার আওয়াজ শোনা মাত্র সমস্ত বিবিরা ঘরের ভিতরে লুকিয়ে গেছে, সবাই ঘরের ভিতরে লুকিয়ে গেছে। হযরত ওমর বলছেন, এরে আল্লাহ নবীর দুশমনেরা, নবীকে দেখা ডরাও না, ভয় করো না, আর আমাকে দেখা ডরিয়ে তোমরা ঘরের ভিতরে লুকিয়ে গেছো। বিবিরা তখন ঘর থেকে উত্তর দিয়ে বলছেন, এ উমর বিন খাত্তাব, নবীকে দেখে ডর লাগে না, ভয় লাগে না, যতক্ষণই ডর আপনাকে দেখা লাগে। আয় আল্লাহর বান্দা উমর, আপনাকে দেখে যতক্ষণই ডর লাগে, ভয় লাগে, আমার নবীকে দেখে অতটুকু ডর লাগে না, ভয় লাগে না। এই কথাটা যখন বলা, আল্লাহ নবী বলছেন, উমর রে তুমি একটা এমন লোকের লোক, এমন আল্লাহর তুমি একটা বান্দা, এমন তুমি আল্লাহর একটা বান্দা উমর, যে রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাও, রাস্তা দিয়ে হাঁটছো, আর সামনে থেকে যদি শয়তান হেঁটে চলে আসে, শয়তান একদিক থেকে হেঁটে আসে, আর তুমি ওই রাস্তা দিয়ে অন্য দিক দিয়ে হেঁটে চলে যাও, শয়তান তোমাকে দেখে শয়তান পর্যন্ত রাস্তা বদলে নেয়। এই রাস্তা দিয়ে যাওয়া হবে না রে, যাওয়া হবে না, কারণ এই রাস্তা দিয়ে আল্লাহর বান্দা উমর ফারুক চলে আসছেন। নারে তাকবীর! এই রাস্তা দিয়ে কি আসছে? আল্লাহর বান্দা উমর ফারুক চলে আসছেন। শয়তান পর্যন্ত তোমাকে দেখে ডর করে, ভয় করে। আচ্ছা শয়তান কত বড় আলিম জানেন? শয়তান কত বড় আলিম! আল্লাহুস সামাদ। শয়তান কোনো ছোট মোটো জিনিস নয়, শয়তান খুব পড়ালেখা, বড় আলিম। বলবেন কেমন কথা? একটাই বুখারী সাহেবের হাদিস আপনাদের সামনে ধরি। আপনাদের এলাকাতে ফিতরার টাকা এক জায়গাতে জমা হয় কি হয় না? আল্লাহ নবীর জামানাতে সরকারি মাল, বাইতুল মাল, খাজুর, জাও, কিশমিশ, পানির, অমুক অমুক জিনিস এক জায়গাতে জড়ো হয়েছে। আল্লাহর রহমতে এখন চুরি চামারি বন্ধ হয়ে গেছে নাকি? 10-15 বছর 20 বছর আগে কোন জিনিস মাঠে ঘাটে বাড়িতে থিয়ে চেন পেতক না মানুষ, চুরি হইতক না। এখন যে যেখানে পড়ে আছে আল্লাহর রহমতে থাকছে, কোনো ব্যাপার নেই। ভালো করে শুনবেন হাদিসটা। এইবারে আল্লাহ নবীর জামানাতে খাজুর কাজুর এক জায়গাতে জড়ো করা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, যেমন আপনারা জালসা শুনছেন, গো আজ রাতের মালের পহরাদারি কে করবে, কে মাল জোগাবে? একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মাল জোগাবো। লম্বা হাদিস ছোট্ট করে বলছি। মালের কাছে বসে আছেন রাতের বেলাতে, আর এক চোর ভাই হযরত আবু হুরায়রার সামনে বোরাতে ভরতে শুরু করেছে, মালকে চুরি করতে শুরু করেছে। যেমনই চুরি করা, গপ করে হাত কান ধরে নিয়ে বলছেন, এই তোমাকে ডর লাগে না, ভয় লাগে না? আমি মাল জোগাচ্ছি, আমার সামনে তুমি চুরি করছো। তখন চোর বলছে যে, ভাই রে ছেলে পিলারা না খেয়ে আছে, ভাই না খেয়ে মরছে, কাঁদছে, কষ্ট দেখতে পারিনি, তাই মাল চুরি করতে এসেছি, ভাই ছেড়ে দে, আর আসবো না। বলছে আসবে না তো না, ছেড়ে দিলেন। ভোর হলো, নবীজি বলছেন, আবু হুরায়রা রাতে কি ঘটনা ঘটেছিল নবীকে কে জানালছেন? রাতকার ঘটনাটা নবীকে কে জানালছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন।
বলছেন কি ঘটনা ঘটেছিল? চোর চুরি করতে আসেনি? বলছে হুজুর এসেছিল। বলছে তোমাকে কি বলেছে? বলছে আর আসবো না, তখন আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি শুনে নাও, যে চোর রাতের বেলাতে তোমার সাথে ওয়াদা করেছে আর চুরি করতে আসবো না, আবু হুরায়রা রে, আমি নবী বলি ওই চোর আজ রাত্র চুরি করতে আসবে। হযরত আবু হুরায়রা বলছেন, হুজুর যে ওয়াদা করেছে আসবো না। নবী বলছেন, আমি নবী মিথ্যা কথা বলি না, চোর চুরি করতে আসবে। সুবহানাল্লাহ। ঠিক দ্বিতীয় রাতে আবার চোর চুরি করতে চলে এসেছে, ধরাও পড়ে গেছে। বলছে, হাজি তুমি যে গত রাত্রে বলেছো আর চুরি করতে আসবো না, আর তুমি ফের আজকে চুরি করতে চলে এসেছো। আবার নিজের কষ্ট জানাইতে লাগলেন, ভাই রে, বাড়িতে ছেলে মেয়েরা না খেয়ে আছে ভাই, তাদের কষ্ট সহ্য করতে পারি না, তখন এসেছি, আর আসবো না ভাই, ছেড়ে দেই। সেজন্য ছেড়ে দিলেন। কয় রাত হলো? জোরে বলেন, কয় রাত হলো? সকাল বেলাতে রাসূল বলছেন চুরি করতে আসেনি। বলছে হুজুর চুরি করতে এসেছিল, আবার আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, এ আমার আবু হুরায়রা সাহাবী শুনো, ওই চোর আজ রাত্রে চুরি করতে আসবে, কিন্তু ওকে আজকে ছাড়িও না, আমার কাছে ধরে নিয়ে আসবে, আমার কাছে চোরকে ধরে নিয়ে আসবে। ঠিক তৃতীয় রাত্রে হযরত আবু হুরায়রা বলছেন, আমি মালের কাছে বসে আছি, চোর চুরি করতে চলে এসেছে, আমি ধরেও নিয়েছি। ধরা পর কিন্তু বলছি আজকে তোমার বাহানা শুনবো না, আজকে আমি ধরে নিয়ে যাব নবীর দরবারে, নবীর দরবারে ধরে নিয়ে যাব। চোর কত বড় বুদ্ধি দেখেন, হুঁশিয়ার পণ্ডিত মানুষ। চোর বলতে লাগলো, আবু হুরায়রা, তুমি যদি নবীর দরবারে আমাকে ধরে নিয়ে যাও। চোর বলে, নবী আমার হাত কাটবে, আমার হাত কাটা পড়বে, কারণ চোরের শাস্তি হলো যদি কোনো মানুষ চুরি করে তার হাত কাটা পড়বে, হাত আমার কেটে যাবে। এবার চোর বলছে, রে আল্লাহর বান্দা, যদি তোমাকে আমি একটা দুআ শিখিয়ে দিই রে ভাই, তোমাকে যদি একটা আমি মন্ত্র শিখিয়ে দিই, তোমাকে যদি একটা দুআ শিখিয়ে দিই, সেই দুআর বিনিময়ে তুমি আমাকে ছাড়বে কি ছাড়বে না বলো? কে বলছে? চোর বলছে, ভাই রে, যদি তোমাকে আমি একটা দুআ শিখিয়ে দিই, তাহলে তুমি আমাকে কি ছাড়বে? নবীর কাছে আর নিয়ে যাবে না? এই জামানার মানুষ আমরা যদি হতাম তো কি বলতাম? সালার বেটা, সালা চুরি চামারি করে খাইছে, আর ফের কত বড় দুআ জানে, কত দুআ আলা হয়ে গেছিস, তোর দুআ বার হবে ওখানে, চল তুই নবীর দরবারে, এই কথাটাই বলতাম। কিন্তু সেই সাহাবী বলছেন, ভাই রে, যদি তুমি আমাকে সত্য একটা দুআ শেখাও, যদি তুমি আমাকে সত্য একটা মন্ত্র শেখাও, দুআ শিখে যদি আমার লাভ হয়ে যায়, হ্যাঁ ভাই তোকে আমি ছেড়ে দেব, বল দুআটা কি? এবার চোর বলতে লাগলো, আমার সাথে সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওটা শিখিয়ে দিলেন। আচ্ছা বলেন তো এটার নাম কি? জোরে বলেন। আয়াতুল কুরসি। এটার নাম কি? আয়াতুল কুরসি গোটা শিখিয়ে দিলেন। শিখা যখন হয়ে গেল, এবার চোর বলছে, ভাই আবু হুরায়রা, তুমি আমাকে জিজ্ঞাসা করবেন এটা শিখে কি লাভ আছে, দুআটা শিখে কি লাভ আছে, দুআটার ভিতরে কি লুকা আছে, দুআটা শিখে কি পাবো? এবার বলছে, হ্যাঁ ভাই তুমি বলো, এই দুআ তোমাকে শিখালে এই দুআটা শিখে কি লাভ আছে, কি উপকার আছে? চোর বলতে লাগলো, ভাই রে, যখন তুমি এশারের নামাজ পড়বে, এশারের নামাজ পড়ার পর বাড়ির ভিতরে যখন তুমি যাইবে, বিছানায় যখন তুমি বসবে, বিছানায় শোয়ার আগে আগে, বালিশে মাথা দেওয়ার আগে আগে, তুমি যদি বিছানায় বসে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে যদি তুমি গোটা আয়াতুল কুরসি একবার পড়ে নাও রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা বাড়িতে তোমার আসবে, ওই ফেরেশতা এসে তোমার মোটরসাইকেল জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার গম জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার বকরি জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার ছাগল জোগাবে, ওই ফেরেশতা এসে তোমার মুরগি মুরগা জোগাবে। গোটা রাত ফজর পর্যন্ত তোমার বাড়িতে পহরাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন
ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। গোটা আয়াতুল কুরসি শিখে যখন হয়ে গেল, যা ভাই যা, যা তোকে ছেড়ে দেন, যা। নবীর দরবারে চলে এলেন ভোরে। রাসূল বলছেন, আবু হুরায়রা, চোর কি চুরি করতে আসেনি? হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোর চুরি করতে এসে চলো। আল্লাহ রাসূল বললেন, রে আবু হুরায়রা, তোমাকে তো আমি বলেছিলাম আজ রাত্রে চোর চুরি করতে আসবে, ওই চোরটাকে আমার দরবারে ধরে নিয়ে আসবে, তুমি কেন নিয়ে আসোনি? এবার হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোর আমাকে একটা সুন্দর দোয়া শিখিয়েছে নবী গো, ওই চোর আমাকে একটা দোয়া শিখিয়েছেন, ওই দোয়া শিখার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলছেন, কি শিখালছে তোমায়, বলো তো দেখি দোয়াটা কি? এবার হযরত আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই করে করে সুবহানাল্লাহ গোটা আয়াতুল কুরসি শিখিয়ে দিলেন। এবার নবী বলছেন, আর চোর কি বলেছে? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে যখন তুমি এশারের নামাজ পড়া হয়ে যাবে, যখন বাড়ির দিকে তুমি রওনা হয়ে যাবে, বিছানায় মাথা দেওয়ার আগে আগে, ঘুমার আগে আগে একবার যদি তুমি আয়াতুল কুরসি পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার বাড়িতে একটা ফেরেশতা আসবেন, ওই ফেরেশতা এসে তোমার বাড়িতে পাহারাদারি করবে, তোমার মোটরসাইকেল জোগাবে, তোমার ঘর জোগাবে, তোমার গম জোগাবে, তোমার বকরি জোগাবে, তোমার ভেড়া জোগাবে, গোটা রাত তোমার বাড়িতে পাহারাদারি করবে, কোন চোর তোমার বাড়িতে চুরি করতে পারবে না। নবীজি, চোর আমাকে এটা শিখাচ্ছে, তখন আমি ওকে ছেড়ে দিয়েছি। রাসূল তখন বলছেন, চোর ঠিকই বলেছে। নবী তাসদীক করে নিলেন, দেখেন চোর ঠিকই বলেছে। এবার নবী বলছেন, আবু হুরায়রা, দিন রাত থেকে যে তোমার কাছে চুরি করতে আসে, এটা কে তুমি জানো? বলছেন, কে ওইটা? ওইটা হলো চোর, একটা চোর চুরি করতে আসলো। আল্লাহ রাসূল বলেন, না রে খেপা, না, ওটা চোর নয় রে, না রে পাগল, এটা নয়, ওটা চোর নাই রে, ওটা হলো জাকা শয়তান, ওটা হলো শয়তান রে, যে মানুষের রূপে দিন রাত থেকে মাল চুরি করতে আসলো। ওটা শয়তান, ওটা চোর নয়, মানুষের রূপে তোমার মাল চুরি করতে এসেছিল। তখন বলছে, হুজুর, শয়তান এত বড় ভালো ভালো দোয়া জানেন? তখন রাসূল বলছেন, শয়তান ভালো কথা জানে, কিন্তু শয়তান ভালো কথা মানে না। শয়তান আল্লাহকে জানে, কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না। শয়তান কোরআনকে জানে, কিন্তু শয়তান কোরআনের কথা মানে না। শয়তান নবীকে জানে, কিন্তু শয়তান নবীর কথা মানে না। আপনি ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি নবীকে জানেন, আপনি নবীর কথা মানেন, আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান ভালো কথা জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। নারে তাকবীর। মেলাই কথা আছে শয়তানের ভাই বলার। ভাইরে, আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। তবে এটা হলো আজকে জালসাটা আল্লাহর ঘরের জন্য, নাকি নিজের ঘরের জন্য, না আল্লাহর ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, জমিনের উপরে, আকাশের তলাতে সব থেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ, আর জমিনের উপরে সব থেকে নামুরা খারাপ জায়গা হলো বাজার। রাসূলের হাদিস, সব থেকে উত্তম
আফজাল জায়গা হলো কি মসজিদ, আর সব থেকে ভালো জায়গা হলো কি বাজার। বলবেন হাজী মাওলানা মসজিদ কেন ভালো আর বাজার কেন খারাপ হয়? আপনি বলেন, মসজিদে কিনা বেচা হয়? জোরে বলেন, মসজিদে কিনা বেচা হয়? আরো জোরে বলেন, মসজিদে কি চুরি ডাকাতি হয়? মসজিদে জেনা ব্যভিচার হয়? মসজিদে ঠকাঠকি হয়? কিন্তু বাজারে সবকিছু হয়। হয় কি হয় না? আর একটা কথা বলে দিই, আপনাদের গ্রামে আছে কিনা, যখন কোনো মানুষের কোনো ভাই যখন হাইসা ছাগল বকরি হারিয়ে যায়, এলান করে, এ ভাই শোনেন 10 ভাই, উমুকের একটা হাইসা হারিয়ে গেছে, কিংবা একটা বকরি কিংবা লোটা হারিয়ে গেছে, যদি কেউ পায়ে থাকে তো দিয়ে দিবেন। এরকম এলান হয়? এলান হয়? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন কোন হারিয়ে যাওয়া জিনিসের মসজিদে এলান হবে, নবী বলেছেন ওর জন্য আরো বদদুয়া করো যেন ওই জিনিসটা লোকটা ঘুরিয়ে না পায়। ছাগল হারিয়ে গেছে, এলান করেছে, রাসূল বলছেন এই মুসাল্লি যত আছো ওর জন্য বদদুয়া করো যাতে তুমি ছাগলটা কোনোদিন ঘুরিয়ে না পাও। হাইসা হারিয়ে গেছে, বদদুয়া করো ঘুরিয়ে না পাও, কারণ এটা হলো এলান করার জায়গা নয়, এটা আল্লাহর ইবাদতের জায়গা। এতক্ষণ পর্যন্ত যদি আদেশ না থাকে মসজিদে এলান করার, তাহলে মসজিদটা কত আল্লাহর কাছে ভালো জায়গা হইতে পারে বুঝে দেখেন। এই ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। দুনিয়াতে বানাবেন মসজিদ, আল্লাহ জান্নাতে আপনার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজী মাওলানা আমরা তো 10-15টা ঘর আছে, যে মাওলানা গরিব মানুষ, এখানকার এত মসজিদ বানাতে পারবো না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে একদিন বসে আছেন, মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা আছে, খালি জায়গা, জায়গাটা এখনো মসজিদের কিন্তু নয়। নবীজি এলান করলেন, কে তোমরা আছো, এই জমিনটা কিনে, যেটা ফাঁকা জায়গা আছে কিনে মসজিদের জমিনে লাগাইতে পারো, আল্লাহ তাআলা তার বদলাতে জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত উসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগবে আমি উসমান এই জমিনটাকে কিনবো, আর কিনা পর আমি এই মসজিদে লাগিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন, উম্মত রে, যদি তোমরা গোটাই মসজিদ বানাইতে না পারো, যদি একটা পাখির যে বাসা বানাই, পাখির বাসা কত বড় হয়, ছোট্ট হয় না? রাসূল বলছেন একটা পাখির বাসার সমান জায়গা যদি তুমি মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাআলা ওর বদলাতে জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। বলবেন এটা কেমন কথা, যে বাসার সমান জায়গাতে কি নামাজ পড়াতে হবে? রাসূল বলছেন 1 নম্বর মানে হলো যে যতই ছোট মসজিদ হোক, এটা মনে করিয়েন না যে কেলাবাড়িওয়ালা আরে একবারে 50 ফিট লম্বা চওড়া মসজিদ বানালছে, 100 ফিট বানালছে, ওয়ার্কের সমান মসজিদ বানাইতে পারেনি বলে মনে হয় জান্নাতে ঘর বানাবেন। না, আপনার যত ছোট মসজিদ হোক, উদ্দেশ্য নিয়ত আছে আল্লাহকে রাজি করার জন্য, ওই ছোট মসজিদের বদলা তো আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। কিংবা বাস, পাখির বাসা যে আছে, সুবহানাল্লাহ, ওই বাসাটার সমানও যদি জায়গা বানাইতে পারেন, আপনি 10,000 দিলেন, 15,000 দিলেন, 5,000 দিলেন, 1,000 দিলেন, 2,000 দিলেন, ওই টাকাতে মশলা কিনা হলো, ইট কিনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো। এবার কতখানি কাজ করতে করতে দেখলেন আপনার টাকা দিয়ে পাখির বাসার সমান একটা জায়গা করা হয়েছে, বা অতখানি জায়গার সমান একটা আপনি কাম করতে পারলেন। আল্লাহ রাসূল বললেন এতখানি জায়গা করতে পারো তো আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। ভাই মুসলমান, দেখি আপনাদের এই গ্রামে আমি জীবনের প্রথমবার এসেছি, মসজিদের জালসা অনেক করলাম ভাই বছরে। এই যে আপনাদের পাশে একটা গ্রাম, কোন দিকে তেত্রি বাড়ি আছে, দক্ষিণ দিকে আছে, আখতারের মা, একটা আখতার বলে এখানে আছে লোক, ওর মা এই বকরেদের 8-10 দিন আগে জালসাটা হলো মনে হয়, 1 লক্ষ টাকা মসজিদের জন্য হাজির করে দিলেন, একটা মহিলা হয়ে 1 লক্ষ টাকা। এই যে সাতভেল্লি আড়াবাড়িতে আলহাজ ইসরাফিল সাহেব 1 লক্ষ টাকা হাজির করে দিলেন মসজিদে, এই কয়দিনকার কথা। মুখতার আলা মুখিয়াজি মিয়া বিবি মিলে 1 লক্ষ টাকা দিলেন। মাওলানা আনোয়ার হোসেন সাহেব 50,000 টাকা দিলেন।
এই করে করে আরো মেলে 25,000 30,000 কত নাম বলবো। মুজাহিদ মুখিয়াকে সবাই চিনছেন, খড়বাড়ির নাকি লগরবাড়ির মসজিদের জালসা অক্টোবর মাস, গত মাসের অক্টোবর মাসে জালসাটা হয়েছে 2023 সালের অক্টোবর মাসে। সুবহানাল্লাহ, একজন ভাই 7,95,000 টাকা স্টেজে এসে জমা করে দিলেন মসজিদের জন্য। কতটি? 7,95,000, মানে 5,000 কম 8 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। তো আজকে দেখি আল্লাহর কোন বান্দা আছেন, কোন এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দি আছেন, মা খাদিজার মতন কেউ আছেন যেই মা খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য সমস্ত মালকে কুরবানি করে দিয়েছিলেন। 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে, 1 ডিসমিল জমিন দান করতে পারবেন। মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না থাকতে গেলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, যা হবে বিক্রি করে টাকা লাগিয়ে দেবেন মসজিদে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ইনশাআল্লাহ একটা ঘর বানাবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আল্লাহওয়ালি আছেন 25,000 টাকা একটা লোক দান করতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000 ইট দান করতে পারবেন মসজিদে, 10,000 টাকা কিংবা 1,000 ইট। দেখি কোন আল্লাহওয়ালা এমন আছেন 100 সেফটি বালু কিংবা 100 সেফটি গিট্টির দান করতে পারবেন। দেখি আজকের জালসাতে 50 বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া 15 বড়া 25 বড়া করে 50 বড়া সিমেন্টের আমি আবদার রাখলাম। দেখি তারপরে 10 20 200 400 যে যা দিবেন। মা খালারাকে বলবো, মা খালা কোন এমন জালসা যায়নি যে জালসাতে সুবহানাল্লাহ, যে জালসাতে গহনা কাঁসার থালি কাঁসার বদনা পাওয়া যায়নি। আজকে গ্রামে যত কাঁসার থালি বদনা গিলাস পিয়ালা বাটি ছাগল বকরি নাকের কানের আছে সব আল্লাহর রাহে জমা করে দেন। এই আমার মাওলানা একজন আছেন, এই আপনাদের প্রতিবেশী জায়গা সোরাঘাট জংলা নাম শুনেছেন? গত রাত্রে আগা রাত্রে মানে ঈদের পরের দিন বকরা ঈদের পরের দিন জালসা করলাম। সুবহানাল্লাহ, মোটামুটি 4 লাখ টাকা কালেকশন হয়েছে মসজিদের জন্য, এই দুদিন আগে গত রাতের আগা রাতে। সুবহানাল্লাহ। দেখি একটা লোক কেউ এমন আছেন 1,000 ইট দান করবেন কিংবা 1 ডিসমিল জমিন দান করবেন, ডগাতে হোক উঁচাতে হোক নামতে হোক যে কোনো জায়গাতে হোক, বিক্রি করে মৌলানা যা টাকা হবে আমার মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য, বেটার জন্য, পরিবারের জন্য আমি আল্লাহর ঘরে লাগিয়ে দেব। কে জানে জীবনে কি আছে না আছে, কত টাকা পড়ে থাকছে। দেখি একটা লোক 100 সেফটি বালুর দাম কিংবা একটা লোক 100 সেফটি গিট্টির দাম দান করতে পারবেন, আসেন। এবং দেখি 50 বড়া সিমেন্টের আবদার করেছি আল্লাহর ঘরের জন্য। দেখি কোন ভাই এমন আছেন 5 বড়া 10 বড়া 2 বড়া 4 বড়া 20 বড়া করে সিমেন্ট দান করতে পারবেন? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মাওলানার নাম? মাশাআল্লাহ। দেখেন আল্লাহ, জি জি জি, ঠিক ঠিক আছে ঠিক আছে। আমার মাওলানা ফিরোজ আলম সাহেব আল্লাহুস সামাদ এই ঘরের জন্য 1,000 ইটের দাম 10,000 টাকা দান করলেন। নারে তাকবীর। হ্যাঁ ভাই, আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি? একটু জোর করে নারা দেন ভাই। হ্যাঁ, কুরবানির গোশ খেয়েছে কি যে একবার হন 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 করবে? হ্যাঁ, লাগছে কতদিন থেকে লাগছে যে খাইনি, এরকম মনে হয় আওয়াজ হচ্ছে। নারে তাকবীর। ফারিয়ানি বস্তি আবাদ রহে। এই দেখেন আমার মাওলানা ফিরোজ আলম সাহেব 10,000 টাকা 1,000 ইটের দান করলেন। মাশাআল্লাহ, মা বাপ মনে হয় সব বুঝে গেছে নাকি? এই দেখেন 5,000 টাকা নগদ করে দিলেন, 5,000 টাকা পরে দিয়ে দেবেন। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন আমার মাওলানার জোড়া হইতে পারবেন 10,000 টাকা। দেখি ছোট মজলিসকে মজলিস মনে করতে হবে না কো, হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যদি হিম্মত দেয়, মানুষ হিম্মত করলে আল্লাহ রাব্বুল আলামিন গায়বে মদদ করবেন তাকে। হে মা খালা, দেখি নাকের কানের গলার আংটি যত আছে সব খুলে পাঠান। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন মার জন্য, বাপের জন্য, স্বামীর জন্য 1 বড়া করে সিমেন্টের দাম 500 টাকার টাকা, 1000 করে টাকা। কত জালসাতে যে কানের বালি পাওয়া গেছে, পান পাওয়া গেছে, পার পায়াল পাওয়া গেছে। আর এই যে নতুন পুরাতন ভাঙ্গা নতুন যত আছে কাঁসার বদনা থালি গিলাস সবাই দিয়ে পাঠিয়ে দেন আল্লাহর রাহে। আল্লাহুস সামাদ। এই দেখেন চলে এসেছে
শাকিলা নামে একটা বেটি ছেলে, এখানটা হাত কাঁথা পাখা, আর একটা সুবহানাল্লাহ দেখেন একদিন ওজন পানি খেয়ে জি ভাই, চকচকে একবারে কাঁসার বদনা দিয়ে দিয়েছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমার মাওলানা ফিরোজ আলম সাহেব, আল্লাহ তোমার ঘরের জন্য রব্বুল আলামিন 10,000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবরের কোনো খবর আছে না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ বিনা নাই গো মাবুদ, আল্লাহ বিনা নাই গো মাবুদ, বলে কোরআন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুস সামাদ, নারে তাকবীর। ওয়ালেসা খাতুন, এক আল্লাহ দেখো তোমার বান্দিরকে তামাশা। আমি জানি মানুষ গরিব হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ দিল ঠান্ডা গরিব লয়। ওয়ালেসা খাতুন 500 টাকা উপর থেকে 10 বড়া সিমেন্ট দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দির তামাশা দেখো। ওয়ালেসা খাতুন আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। 10 বড়া সিমেন্ট 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মা বাপ মারা গেছে নাকি? বেঁচে আছে। আল্লাহ আব্বা জান বেমারি হালাতে আছে, নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়। আল্লাহ আশা ভরসাতে তোমার মেডিকেলে হসপিটালে আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ আব্বাকে তুমি ভালো করো, আল্লাহ আব্বার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও, মাকে ভালো রাখো। আল্লাহ কেউ স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ তোমার একজন বান্দি হাতের একটা পাখা কাঁসার একটা বদনা দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। আহা, জাবিরের মা 200 টাকা হয়ে গেল দান। এই দেখো আমার মা খালার কি পিন্ডাল থেকে এক গামছা টাকা এসেছে, সুবহানাল্লাহ। কিন্তু মা খালা এখানটা গহনা গালা দেন না গে মা। আমার কোন বহিন হাতের একটা আংটি গালা দিবে না, গলার এখানটা হার দিবে না, পায়াল নাকের কানের দিবে না। ছাগল পোষেন আপনাকে গায়ে? হ্যাঁ, দেখি কোন আল্লাহর বান্দি আছেন ছাগল গালা দান করতে পারবেন একটা মসজিদের জন্য? ঢেরি ছাগল আছে না? আরে পাঁঠা পাঁঠি ছোট বড় যেগুলা হইকে চলবে, দেখি মেলা জায়গাতে ছাগল পাওয়া গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন, আহা আল্লাহ রে তোমার বান্দির একা দেখো 10 200 200 500 আল্লাহ করে দান করেছে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, স্বামীর সহবিনে করে রাখো। আয় আল্লাহ যত লোক দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা খালাদাকে আল্লাহ ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ইসলামের আলো জালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। কে সোনা? আহা, আর বহিন দিবে না লাখের সোনা জি। সুবহানাল্লাহ। এই দেখেন কত বড় ক্যাথা জি ভাই, 5-6 হাতার লম্বা ক্যাথা। ওরে আল্লাহ,
এই ক্যাথা সিঁড়িতে কত যে গাইল খেয়েছে, এই ক্যাথা সিঁড়িতে কত যে ছেলেপিলা কান্দালছে, এই ক্যাথা সিঁড়িতে কত লোক ফোটা হয়েছে, এই ক্যাথা সিঁড়িতে কত যে ঝলমল হয়েছে চোখ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দি দেখো তোমার ঘরকে কত ভালোবাসে আল্লাহ, তোমার ঘরকে ভালোবাসে নিজে না আরাম করে আল্লাহ এত কষ্ট করে ক্যাথা সিঁয়ে আল্লাহ তোমার ঘরের জন্য দান করে দিলে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তার পুরা করো। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ জান্নাতের ক্যাথা তাকে তুমি দান করিও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, এই দেখেন কায়েমা নামে একটা সোনার চাঁদের আংটি আর 100 টাকার একখানটা বালিশের কথা। এই দেখেন আংটি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না। ভালুকা রোড একটা জালসা করতে গেছি ভাই, স্টেশন আছে ভালুকা রোড না, শামসির পাঞ্জরে, মোটামুটি রাত 12টা-1টার দিকে আমাকে দিয়েছে শেষ বক্তা আমি। এই যে গহনা গাঁঠি মা খালারা দান করতে লাগলেন, সুবহানাল্লাহ। দান করতে করতে একজন মহিলা একটা 2-3 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে চলে এসেছে, বলছে মাওলানা হাত থেকে তাগা খুলে দিয়ে দিলেন বাচ্চার, মাওলানা আজকে বানিয়ে এনেছিলাম বাচ্চাটার জন্য, আপনাকে দান করে দিলাম আল্লাহর রাহে, আপনি দোয়া করে দেন। সুবহানাল্লাহ। এই যে ভোটা হাতে বিনাগার পূর্ণিয়ার পাঞ্জরে মসজিদের জালসা মোটামুটি 2 মাস মনে হলো, একজন মহিলা হাঁটতে পারে না ভাই, দুজন দুটা কান্নাতে ধরে ঘাট ধরে জালসার পিন্ডালে চলে এসেছেন 8 আনা ওজন বালি নিয়ে। সুবহানাল্লাহ, 8 আনা ওজনের বালি। দেখি কোন মা খালা আছেন গলা থেকে একটা হার গলা দান করতে পারবেন? সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দে রব্বুল আলামিন হাত থেকে একটা আংটি ওপর থেকে 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। একটু উঠেন ভাই, চটচট করে লেট করিয়েন রাখো। রাত 11:15 বেজে গেল, একবারে 10 মিনিটের মধ্যে চটচট করে নিজের দানটাকে দিয়ে দেন। ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা, ইসলামের ডাঙ্কা বাজাইয়া দিয়া রাসূল যে সুবহানাল্লাহ। সাবেরা খাতুন 3000 টাকা দান করলেন। নারে তাকবীর, আল্লাহু সামাদ। আমার বহিন কেমন আছে জানি না, 5000 টাকা কি পুরাইতে পারবে না? না ভারী হয়ে যাবে? হ্যাঁ হাজি মাওলানা, সাবেরা খাতুন বহিন 5000 পুরাইতে পারবে না? ইনশাআল্লাহ পারবে না। সুবহানাল্লাহ। দেখি হার বহিন হিম্মত করতে পারছে কি পারে না। একবারে বহিন না পারবেন 2বার 3বারে দিবেন, কিন্তু 5000 টাকা পুরিয়ে দেন। হয়ে গেল? নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, আল্লাহ কি বলে তোমার কাছে চাইবো। আল্লাহ আল্লাহ আমি পাপী গুনাহগার, চাইতে জানি না রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ সাবেরা খাতুন বহিন আমার, আল্লাহ 5000 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলে। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার। আল্লাহ এই বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তার পুরা করে দাও। আল্লাহ কামে ধামেতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। যারা কবরের ভিতরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। সুবহানাল্লাহ। আফসানা খাতুন দেখো এখানে তো এলো, ইয়াকে আংটি তোমার রাহে হাজির করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি। সুবহান। কাউসার বড় মানুষ নাকি এখানে নাই ভাই? কাউসার আলাম চলে গেল। কাউসার ভাই সালাম করবে না জি? এ কাউসার ভাই সালাম করবে লাগে মন খান ছটফট করছে খুবই ভাই। জি আইসেন তো একটু দেখি কোন দিকে আছেন, থাকলে পরে আইসেন, পারবেন দিবেন, না পারবেন না দিবেন, আইসেন। মাশাআল্লাহ। তারপরে গেলাবাড়ি থেকে একটা ছেলে 200 টাকা দান করলে, মাশাআল্লাহ। আরো একজন আল্লাহ 100 টাকা দান করে দিলে।
ওই বেগমপুর বেড়াইতে এসছে নাকি কুটুম, এটা মাশাআল্লাহ 500 টাকা দান করলে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বেগমপুর থেকে মুরসালিম ভাই ফোন পে নাকি, ফোন পে আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। বিবি সুবাইদা 550 টাকা আর একটা কাঁসার গিলাস, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জুবেদা নামে দেখো বাড়ি হইতে ওপরে দুবার সিমেন্ট, মাশাআল্লাহ দেখো তোমার বান্দের তামাশা, 550 টাকা দুবার সিমেন্ট, কাঁসার একটা আল্লাহ গিলাস দান করে গেল। আল্লাহ আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য মনে হয় তারা বেঁচে নাই, আল্লাহ কবরের ভিতরে চলে গেছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বান্দি থাকবে তুমি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাকসুদ আলমের নানি আল্লাহ বাড়ি হইতে 50 টাকা দিল তোমারও রাখে, ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। নিজামুদ্দিন সাহেব একবার সিমেন্ট, কোনটা নিজামুদ্দিন ভাই চলে গেলেন নাকি? নিজামুদ্দিন ভাই চলে গেলেন, এদিকে আসেন না ভাই। আল্লাহুস সামাদ, কি নাম? মোহাম্মদ সামাউন, মাশাআল্লাহ 500 দিলেন। নওজওয়ান মানুষ দেখেন, লাখটা এত ছিঁচলে আছে ভাই, টাবারও ফেল হয়ে যাবে। হায় আল্লাহ, এত ছিঁচলে লাখ, এ ভাই আর দিবেন না? আর 1000 মানে 1500 হইলো, আর 500 পারবেন না ভাই, দিতে 2000 পুরিয়ে দেন, হয়ে গেল। নারে তাকবীর! সামাউন ভাই 2000 টাকা, 500 নগদ, 1500 টাকা দিয়ে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সামাউন ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। মুখলেসুর রহমান খেলা বাড়ি হইতে 500 টাকা দিল তোমারও রাহি, আরো একে কথা আমি শুনিলাম কানিতে, এই দান দিয়ে গেল মাতা পিতার নামেতে। আহারে মাতা পিতা নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন, কবরে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধার করিয়ে নিবে দান বদলাত। আমিন। মুর্শিদা খাতুন এখানটা বাটি আর 100 টাকা, আর কাঁচ আর থালি গালা দিবে না নাকি কেহ জি? হায় আল্লাহ, বাড়িতে তো কেউ ব্যবহার করে না, কোন কাঁসার বর্তন কাহাকে খাইতে না, আর মা খালারা ভারী লেগাকে বাইর করতে চায় না, থাইকা থাইকা মহিষা লেগে ফুটে ফুটে গেছে, সব দিয়ে দেন আল্লাহর হে, একটা বাড়তে রাখতে হবে না কো। আল্লাহুস সামাদ। কিসমতারা 700 টাকা, হার বহেন আর 300 টাকা দিয়ে 1000 পারবে না পুরাইতে? কিসমতারা বহেন হ্যাঁ 700 টাকা দিয়েছে, আর 300 টাকা দিয়ে পাঠাও বহিন, না থাকলে পরে দিয়ে দিবেন, কিন্তু 300 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন, ইনশাআল্লাহ পারবে। মাশাআল্লাহ। আল্লাহ মুর্শিদা খাতুন আল্লাহ জি 100 টাকা আর উপর থেকে কাঁসার একটা বাটি দান করে গেল। আল্লাহ কিসমতারা বহিন আমার 700 টাকা উপর থেকে 300 টাকা রাফতার করেছে। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করু, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। তজিবুর রহমান 500 নগদ আর 5 বড় সিমেন্ট, কোনটা তজিবুর ভাই? এ তজিবুর ভাই আইসেন তো, পা সোনার পা আইসেন। বন্ধু ধন জমিয়া করবেন কি, মাল জমিয়া করবেন কি, নষ্ট করবে ছেলে মেয়ে আপনার হবে কি। মাশাআল্লাহ। তজিবুর রহমান লয়া নাম শুনছি যে মৌলানা, এগুলা নাম খুব কমই পাওয়া যাচ্ছে, লয়া মানুষ, লয়া নাম। তো কট্টি দিলে 15 বড় সিমেন্ট নাকি 5 বড় সিমেন্ট, আর 500 টাকা দিলে 10,000 পারবে না? 1000 ইটের দাম। সিমেন্ট টিমেন্ট দেবো না আপনার কাছে, সোজা সোজা 10,000 করে দেন, আর 9,500 টাকা। 3 মাস কাম কখন চালু করবেন আপনারা? চালু আছে না? চলতে থাকবে ইনশাআল্লাহ, একদিনে তো হয়ে যাবে, 3 মাস বাদই দিয়েন আপনি নাকি, নাকি কহেন?